الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا وقال تعالى اهبطوا منها بعضكم لبعض عدو صدق الله آمنت بالله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে আজ ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া সিঙ্গার আঞ্চলিক শিক্ষা বোর্ডের দশম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং তার সাথে পুরা সিঙ্গারের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম মাদ্রাসার মুতামিমিন হযরত নাজিমে তালিমাতগণ এখানে উপস্থিত রয়েছেন। আমি সকলের শুকর আদায় করি আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। অনেক নসিহত উপদেশ আপনাদের করা হয়েছে, বেশ যোগ্য ওলামায়ে কেরাম মুরব্বী হযরত যুবকরাও নসিহত করেছেন এবং অনেকেই নসিহত করার মতো যোগ্যতা সম্পন্ন ওলামায়ে কেরাম এখানে আছেন, কিন্তু আমাদের সময়টা একেবারেই সামান্য অল্প কম আছে বিধায় অনেকের মুখ থেকেই কথা শুনতে পারলাম না। যেই কথাগুলি আমরা শুনেছি এই কথাগুলি আমাদের সকলেরই কথা। এই কথাগুলিকে আমরা নিজেদের পাথেয় বানায় নেই, এর উপরে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করেন, কবুল করেন। মনে রাখতে হবে আমরা তালেবে ইলম, ইলমে-দ্বীন শিক্ষার্থী, ছাত্র। দ্বীন ইলম শিক্ষার্থীকে তালেবে ইলম বলে। এটা বহু প্রাচীন কাল থেকেই এভাবে চলে আসছে। আমাদের আকাবের এভাবেই ব্যবহার করতেন। ছাত্রছাত্রী ব্যবহারটা ইদানিং হইতেছে, তালেবে ইলমের ব্যবহারটা পূর্ব থেকেই আছে এবং এই শব্দের মধ্যেই আমাদের দায়িত্ব, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এর মধ্যেই নিহিত। এই জন্য আমরা নিজেকে তালেবে ইলম পরিচয় দিতে ইতস্তত বোধ করব না। যেখানেই থাকি, যে কোনো পরিবেশে পরিচয় দিতে হইলে আমি তালেবে ইলম এই কথা যাতে বুক ফুলায়া বলতে পারি, এই জন্য আমরা সচেষ্ট থাকব। সাথে সাথে এই কথা খেয়াল রাখব, আমাদের মাদ্রাসার শিক্ষার্থী তালেবে ইলমদের মধ্যে একটা রোগ কাজ করে, সেটা হলো হীনমন্যতা। নিজেকে খুব হেয় মনে হয়, ছোট তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়। এই জন্যই যে কোনো পরিবেশে পরিচয় দিতে গেলে, জিজ্ঞাসা করলে, জবাব দিতে গেলে জবাবটা খুব একেবারেই ভাঙ্গা নিচু স্বরে, খুব চিন্তাযুক্ত অবস্থায়, মুখটা কালো করে বেজার হইয়া মাথা চুলকায় বলে আমি মাদ্রাসাত পড়ি। এই ধরনের একটা অবস্থা লক্ষ্য করা যায়। এটা যে আমাদের হেয়তা, হীনমন্যতার দলিল। কেন এটা হয়? এই জন্য হয় যে আমি যে কাজ করি এই কাজের প্রতি আমার আস্থা নাই এবং এটা যে আমার সবচেয়ে উত্তম কাজ, পৃথিবীতে এর চেয়ে উত্তম কাজ আর নাই। আল্লাহ পাক দয়া করে আমাকে এই কাজে লাগাইছেন, এই অনুভূতি হারায় ফেলছি। এর জন্যই আমি হীনমন্যতায় ভুগি আর এরকম খুব মাথা চুলকায় আস্তে আস্তে ভাঙ্গা বলি, লজ্জায় শরমে না জানি কি বিপদগ্রস্ত অবস্থায় আছি। তালেবে ইলমদের ভাইদেরকে লক্ষ্য করে বলবো, আমরা যারা ওলামায়ে কেরাম, আসিদায়ে কেরাম, তারাও খেয়াল করব যাতে আমার নিজের পরিচয় দিতে আমি ইতস্তত বোধ না করি। স্পষ্ট বলি
যে আলহামদুলিল্লাহ আমি তালেবে ইলম, দ্বীন ইলম শিক্ষা করি, অমুক মাদ্রাসায় পড়ি, হেফজ করি, কিংবা নাজেরা পড়ি, কিংবা কিতাবখানা অমুক জামায়াতে পড়ি, উচ্চ স্বরে হিম্মতের সাথে জানে বলি, যাতে করে ওই লোকটা যে আমার পরিচয় নিচ্ছে, জিজ্ঞাসা করছে, সেই লোকটাও প্রভাবিত হয়, বাপরে বাপ এরা এইভাবে কথা বলতেছে, ঘটনা কি? বাবারা দেখো, তোমরা শুনেছ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই একজন বড় বাদশাহ ছিলেন। এক সময় শান শৌকতের অভাব ছিল না। আল্লাহ পাকের মারিফত যখন পাইছেন, লাভ হয়েছে, তখন তিনি বাদশাহী ছেড়ে দিয়া জঙ্গলবাসী হয়েছেন। সেখানে আল্লাহ পাকের জিকিরে ফিকিরে মশগুল থাকতেন। এত শাহী, এত শান শৌকত, এত হাজার খাদেম, চাকর, নৌকর, আরামায়েশের সামান সব বাদ দিয়া জঙ্গলে সামান্য একটা হালকা পোশাকে, সিরাফারা ফাটা পোশাকের মধ্যে খায় না খায়া থাকতেছেন আল্লাহর জিকির নিয়া। কেন হইতেছে? বরদাস্ত করলেন কেমনে? এই শান শৌকতের সাথে অবস্থার তো মিল নাই। মানুষ তার আগের চাইতে উন্নত অবস্থায় যায় পৌঁছলে শান্তি পায়। কাজে এখানে দুরবস্থায় গেছেন দুনিয়ার নিয়মে, শান্তি পাওয়ার তো কথা ছিল না। তারপরেও তিনি ওইটাইকেই বরদাস্ত করলেন, পছন্দ করলেন, মেনে নিলেন, আজীবন থাকলেন। মাঝে মধ্যে ওনার উজির নাজিররা আবেদন করতে, হুজুর আসেন, আপনার জন্য সিট খালি, অপেক্ষায় আছি, পুরা দেশ আপনার জন্য অপেক্ষায় আছে। বল না, আমি যাব না, আমার জন্য এটাই ভালো। তাহলে কি কোনো স্বাদ মজা ছিল? কোনো বিনিময় ওনার ছিল? নিশ্চয়ই ছিল। উনি আল্লাহ পাকের নামের যে স্বাদ এবং মজা পাইছেন, যেই স্বাদ মজা সারা পৃথিবীর সকল সম্পদ, রাজত্ব সব থেকে উত্তম ছিল। এই জন্যই তো তিনি ওই মজা পায়া পুনরায় রাজত্ব যাইতে চান নাই। মনে রাখবেন, তালেবে ইলম দ্বীনের ইলম শিখে, আল্লাহ পাকের দেওয়া ওহীর ইলম শিখে সেও একটা মজা বোধ করে, শান্তি বোধ করে, আরাম বোধ করে। এজন্যই সে দীর্ঘদিন কষ্ট করতে রাজি হয়। সারা দুনিয়ার সব রকম পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে, খাবারটা ওরকম মান মতো হয়তো লাগে না, মিথ্যা মতো চলতে পারে না, খেলাধুলা ওইরকম করতে পারে না, আত্মীয় বাড়িতে ওরকম বেড়ানোর সুযোগ থাকে না, দুনিয়ার হাজারো উপকরণ আছে খেলাধুলার মতো, সব থেকে সে বঞ্চিত থাকে। এরপরেও সে লাইগা থাকে কেন? নিশ্চয়ই তার এর মধ্যে একটা মজা এবং স্বাদ আছে, যেটা বাইরের ওই জগতের মজার চেয়ে বেশি আছে এখানে। এই কথাটা কিন্তু আমরা ভুলে গেছি, যার জন্য হীনমন্যতায় ভুগি। আর এই জন্যই পরিচয়টা দেই তো এরকম খুব ভয়ে কাতর অবস্থায়, মাদ্রাসায় পড়ি, না জানি কি হয়ে গেছে। বাবারা শোনো, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হইল আল্লাহ পাকের দেওয়া ইলম। এর চেয়ে বড় নেয়ামত আমাদের জন্য আর কিছু নেই। দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদা হাসিল হবে এই ইলমের দ্বারা। ওই জগতেও হাসিল হবে, পূর্ব জগতেও ছিল। বাবা আদমকে যখন আল্লাহ তাআলা বানাইছেন, সেখানে ফেরেশতা জগতে সকলের সামনে এই ইলম দিয়া শ্রেষ্ঠত্ব বয়ান করছেন। এমনকি এই ইলমের বৈশিষ্ট্যের কারণে সবাইকে সম্মান জানাতে সেজদার হুকুম দিয়েছেন। সকল ফেরেশতারা একযোগে সেজদা করে সম্মান জানাইছে। একজন লোক মিস্টার ইবলিস লানাতুল্লাহি আলাইহি, সে সম্মান করে নাই, সে সেজদা করে নাই, নিজের মন্তব্য এবং নিজের যুক্তি খাটাইছে যে আমি তো শ্রেষ্ঠ, আগুন থেকে তৈরি, আদম তো মাটি থেকে তৈরি, সে তো অনেক নিচের, আমি তাকে শ্রদ্ধা করবো কেন, ইত্যাদি ইত্যাদি। এর দ্বারা সে ধ্বংস হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে। বাবা আদম ঠিকই সম্মানিত হয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, ঠিক আদমের সন্তান যারা আমরা ইলমে দ্বীনের সাথে সম্পর্ক রাখতেছি, আমাদেরকেও আল্লাহ তাআলা বাবার মতোই সম্মানিত করছেন। হয়তো আমি এটা বুঝি না। হাতি যেমন নিজের পরিচয় নিজে বুঝে না, নিজের পরিচয় লাভ করতে পারে না, এই জন্য সে অন্যের অধীনে মুহতাজ হয়ে থাকে। এত বড় দেহের অধিকারী সে একজন সামান্য 3 হাত মানুষের কাছে গোলাম হয়ে থাকে। যেমনি চালায় তেমনি চলে, কান ধরে ঘোরায় তো ঘুরে। সে নিজেকে চিনে না, তার শক্তি, তার দেহটা কত বড়। সে তো ইচ্ছা করলে ওই বিলিক থেকে
টুকরো করে ফেলতে পারে, তারপরে তার অধীনে চলে। আমার মনে হয় আমরা এরকম নিজেকে চিনি না, আমার মর্যাদা আমি জানি না, আমি আল্লাহর কাছে কত ভালো, কত প্রিয়, কত আদরের, আমার দোয়ার যে কী দাম। দেখো, মানুষ যখন বিপদে পড়ে, মুসলিম সন্তানরা, আহমুন্নাস, সর্বসাধারণ তো মাদ্রাসায় আসে, হুজুরকে বলি, হুজুর আমি একটা বিপদে আছি, সমস্যা আছে, 2000 টাকা 5000 টাকা দিলাম, ছাত্রদের দোয়া করবেন, ওদের খাওয়াই দিন। এই লোকগুলি কেন এটা বলে? তাদের আস্থা বিশ্বাস যে এই ছাত্রদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এবং বাস্তবিক তাই হয়। হুজুর দোয়া করেন ছাত্রদেরকে নিয়ে, তোমাদেরকে নিয়ে, ঠিকই তার প্রয়োজন পড়া হয়, সমস্যার সমাধান হয়েই যায়। যেই দোয়া তোমার অন্যের পক্ষে কাজে আসে, তোমার দোয়া আল্লাহর কাছে সমাদৃত হইল, কবুল হয়ে গেল, তাহলে তোমার দোয়াটা কি তোমার জন্য কাজে আসবে না? তোমার দোয়া কি তোমার পক্ষে কবুল হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু তুমি তা বুঝো না, নিজেকে চিনো না, অনুমান করতে পাও না, তাই হীনমন্যতায় ভোগো। মনে রেখো, তোমার চেয়ে বড় মর্যাদার অধিকারী, আল্লাহর কাছে প্রিয়, দোয়া কবুলযোগ্য ব্যক্তি অপর কেউ নাই। তুমি সেই মাকামে সবচেয়ে আগে, সবার ঊর্ধ্বে। কাজে তুমি বড় হিম্মত করো, বড় মন রাখো, নিজেকে ওইরকম বড় করে পরিচয় দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমি ফিতনাপূর্ণ যুগে এলেম শিখতে পারতেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি মাদ্রাসায় পড়ি, আমি তালেবে এলেম, সেজন্য আমি আনন্দিত, গর্বিত। এই কথা খোলাখুলি বলবা। আস্তে একরাম যারা আছি, আমরা বাচ্চাদের এই মানসিক পরিবর্তন করার চেষ্টা করব, মেজাজ তৈরির চেষ্টা করব, এভাবে তাদেরকে গর্ব, যাতে হিম্মতের সাথে বলতে পারে। আজ যদি বলতে না পারে, পরবর্তী যুগে কর্মক্ষেত্রে যখন যাবে তখনও পিছুপা হয়ে থাকবে, তখনও বিভিন্ন প্রতিকূল পরিবেশে গেলে পরিচয় দিতে পারবে না, হক কথা বলতে পারবে না, হিম্মতের সাথে আগায় যেতে পারবে না। এভাবেই নিজেকে ছোট করে রাখবে, এতে দ্বীনের কাজে বাধা আসবে। এই জন্য আস্তে একরাম আমরাও খেয়াল রাখবো, যাতে বাচ্চাদেরকে হিম্মত শিখাই। আমরা যখন পড়তাম লালবাগে, উর্দুতে ফরম ছিল, ফরমের উল্টা পাশে 7টা কথা লেখা ছিল, ওগুলি আমাদেরকে আহাদনামা, মাইনা, নিচে স্বাক্ষর দিয়ে ভর্তি হইতে হইতো। তার মধ্যে ছিল উলুল আজমি, হিম্মতে আলিয়ার কথা। কিন্তু আজকে আমরা তো ভুলে গেছি। মাস আস্তা একরাম ঠিকই সেগুলি রাখছিলেন, আমরা সেগুলি পড়ছি, আস্তা একরাম বুঝাই দিয়েছেন, এবং সেই অনুপাতে চেষ্টা করছি ওরকম চলার জন্য। তারই ফল হইল আজকে আমরা যারা সিঙ্গারে মুরব্বী দেখতেছেন, তারা এরকমভাবে গড়ে উঠতেছে এবং উঠছেন। বাবারা, তোমরা কিন্তু এই ক্ষেত্রে কোনো ক্রমেই এই নিচুতা হেয়তা আর রাখবে না। আমি একটা আয়াত পড়ছিলাম, আয়াতটা হলো এই, ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের চরম দুশ্মন। আদুব্বুন, বড় দুশ্মন, তানবিন লিত্তাযীম, চরম দুশ্মন। দুশ্মনের সাথে আপোষ করা, নমনীয় হওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ? নিশ্চয়ই তা না। দুশ্মনের সাথে মোকাবেলা করা বুদ্ধিমানের কাজ। ভারত পাকিস্তানে আক্রমণ করছে, পাকিস্তান কি নত হয়েছিল না পাল্টা জবাব দিছে? কঠিন জবাব দিয়ে দিছে। এটাই তরিকা। এই দুশ্মনটা এমন দুশ্মন যে আল্লাহ পাক স্বয়ং সাব্যস্তকে বলে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। এই দুশ্মনের মূল কেন্দ্রবিন্দু কি নিয়ে দুশ্মনী? শয়তানের সঙ্গে জায়গা নিয়ে গণ্ডগোল, টাকা পয়সা আমরা মাইরা খেয়েছি বা সে মাইরা খেয়েছে না, কিন্তু একটাই বিষয়, সেটা হলো ইলমে দ্বীন। বাবাকে ইলমে দ্বীন দেওয়া হয়েছে আর সেটা পায় নাই, বঞ্চিত হয়েছে, এই জন্যই তার হিংসা, এর থেকেই দুশ্মনী। এই জন্য জিদ করে বসে আছে এবং সে কসম খেয়ে বলছে, আমি আর ছাড় দেবো না একটারও, লাউগফিয়ান্নাহুম আজমাইন, সবাই জাহান্নামের চেষ্টা করুন, বিভ্রান্ত করব, কসম খেয়ে বলছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন। বাবারা, আমি আপনি আল্লাহ তাআলা এই কথাটা শুনি, জানি, শুনছি, ইয়াকিন করি, বিশ্বাস করি। এই কথা বিশ্বাস করা আমার ঈমান। এটা বিশ্বাস কেউ যদি না করে তাহলে সে কাফের হবে। আমান আনকার হারফাম মিনাল কুরআনি ফাকাদ কাফার। আমাকে এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে, শয়তান আমার সবচেয়ে বড় দুশমন, শত্রু। এই কথা কি আমি বিশ্বাস করি কি করি না?
কি বাবারা বিশ্বাস করো তোমরা? কে কে বিশ্বাস করো শয়তান দুশ্মন? যে বিশ্বাস করো? আমি তো করি। তাহলে দুশ্মনের সাথে দুশ্মনী করাই কাম্য। আল্লাহ বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, একমাত্র ওই তাকেই দুশ্মন বানাও, হাত নামাও, তার সঙ্গে দুশ্মনী মতো আচরণ করো, তাকে শত্রু মাইনা চলো। কাজেই শত্রু যদি ভালো পথ দেখে সেখানে যাও না, খারাপ করতে চিন্তাই করা যায় না। এই বিতু মিনহা, তোমরা নামো, নিচে নামো, জান্নাত থেকে চলে যাও। বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একেবারে দুশ্মন, এটা আল্লাহ বলে দিয়েছেন। শয়তান কিন্তু তার দুশ্মন থেকে এক চুলও সরে নাই, আর আমি তার মোকাবেলা থেকে সরে যাচ্ছি, আমি তার প্রতিরোধ করার চেষ্টা করতেছি না। এই জন্য তো এলবিদিন শিখি ঢিলা ঢালা, আমল করি না, মাদ্রাসার নিজাম ঠিক রাখি না, উস্তাদের কথা মতো চলি না। শয়তান এসে সরাসরি বয়া নামাজ পড়বি না, এলেম শিখবি না। ও খুব সূক্ষ্মরূপে বলে যে তুই একটা মোবাইল দেখ, এর মধ্যে অনেক কিছু শিখার আছে। ও কিন্তু বলে না এলবিদিন শিখবি না, ও বলে মোবাইল দেখ। তো সপ্তাহে বাড়িতে গিয়ে খুব মন মতো দেখি। ও বলে দিয়ে এটা করবি না, সাইকেল চালান শিখ। তো সাইকেল চালান শিখি, তো সাইকেলের পিছিয়ে পড়ি। ও বলে একদারে কস কি, এটা বর্তমান যুগ, সামাজিকতার যুগ, বন্ধুর লোক খুব সম্পর্ক কর, এলে আড্ডা কর, চল বন্ধুকে নিয়ে ঘুরে আসি, অমুক জায়গায় তমুক জায়গায় যাই, এই বন্ধুর মধ্যে অমুক জায়গা চক কিনা চিটাঙ্গে ঘুরে আসি গে একদল নিয়ে। এইভাবে ও আমাকে সুকৌশলে পথ দেখায়, আমি এটাকে নিজের জন্য আনন্দের পথ মনে করে চলে যাই। উস্তাদের পরামর্শ ছাড়া, মুরব্বীদের পরামর্শ ছাড়া ওই পথে গিয়েই আমি শয়তানের ফান্দে আটকে পড়ে যাই, আর আমি ইলম থেকে বঞ্চিত হই। যত মানুষ বঞ্চিত হয়েছে তার পিছনে এর একটা বড় কারণ ছিল বর্তমান যুগের মোবাইল বা এই ধরনের বন্ধুত্ব, কিংবা সাইকেল মোটর সাইকেল। আমাদের অভিজ্ঞতায় আমাদের খুব দেখতেছি। বাবারা, তোমরা এই মোকাবেলা করবা শয়তানের সাথে। প্রথম কাজ হলো ইয়াকিন, বিশ্বাস করো শয়তান আমার চরম দুশ্মন, এটা আমার ঈমান। দ্বিতীয় কাজ হলো তার মোকাবেলা করা। কিসের দ্বারা হবে? সহি তরিকায় ইলম শেখার দ্বারা হবে, শতভাগ মনোযোগ দিয়ে ইলম শেখার দ্বারা হবে। তৃতীয় কাজ হবে ইলম শেখার পথে বাধা যেগুলি, তার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। শয়তানের সুকৌশলে বাতানো এই পথ এবং উপকরণ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। চতুর্থ কাজ হলো আসলায়ে ইকরামের নির্দেশ মতো, মাদ্রাসার নিজাম মতো আমাকে চলতে হবে। পঞ্চম কাজ হলো আকাবেরের তরজে থাকবো, আকাবেরের তরিকার বাইরে কেউ চলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন। ইত্তেফাকুল মাদারিসকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, এবং যারা আজকে পুরস্কার নিচ্ছেন তাদের জন্য আন্তরিক দোয়া, তাদেরকে আল্লাহ তাআলা তারাক্কি দিয়ে দেন। যারা আগামীতে পড়াশোনা করবেন সমশ্রেণীতে কিংবা পরবর্তী জামাতে উঠবেন, তাদের জন্য আমরা আল্লাহকে দোয়া করি এবং তাদেরকে অনুরোধ করি আপনারা শিক্ষা নেন পুরস্কার প্রাপ্তদের থেকে, যে আমরা ইনশাআল্লাহ আগামীতে মেহনত করে এর চেয়ে ভালো নম্বর রাখবো, সুনাম অর্জন করব, পুরস্কার আমরাই নিব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা